দিকে নেমে যাবে, বুঝলি? ঠিক আছে, দেখ আমি তো এটার মধ্যে এডিট করে দিলাম, তুই কি করবি? ডটেড লাইনটা আমার বোঝাচ্ছে হচ্ছে আইডিয়াল, স্ট্রেট লাইন থাকবে না, ঠিক আছে? স্ট্রেট লাইন থাকবে না, এটা হচ্ছে এরকম ডটেড লাইনটা। আচ্ছা এদিকে তাকা, ডটেড লাইনটা আমার কি ডিনোট করছে? আইডিয়ালটা। আর যেটা নিচের দিকে নেমে গেছে সেটাকে ডিনোট করছে কি? নেগেটিভ ডেভিয়েশনের গ্রাফটা। বুঝলি এটা? বুঝেছিস? বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা বুঝেছিস? তাহলে তুই এঁকে ফেলবি খাতায়, তোকে এত কিছু আর লিখতে হবে না, জাস্ট এই গ্রাফটাকে সব কটাকে নিচের দিকে নামিয়ে এরকম। এটা নেগেটিভের মধ্যে চলছে, এই ছবিটা চলছে নেগেটিভের মধ্যে, আইডিয়াল শেষ। ওকে, বোঝা গেল সবার? নেগেটিভ আঁকা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ কি বলছিস, কি বলছিস, কি পাঠাবো, কিভাবে পাঠাবো? বই থেকে? হ্যাঁ পাঠিয়ে দেবো, কি আছে, তোর বই পড়তে পারবে, ঠিক আছে? যাই হোক, এটা বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা নেগেটিভ মানে বুঝলি সবকটা নিচের দিকে নেমে গেছে। এইবারে দেখ পজিটিভটা কি হবে, পজিটিভটা হবে হচ্ছে কি বলতো, সবকটা উপরের দিকে উঠে যাবে, ঠিক আছে? এইবারে এদিকে একটু তাকা, নেগেটিভ আমি পাঠিয়ে দেবো না। আচ্ছা পজিটিভটা কি হবে, সবকটা উপরের দিকে উঠবে। এখন উপরের দিকে ওঠানোর উত্তেজনাতে তুই ভাই এটাকে এত অবধি উঠিয়ে দিস না, ঠিক আছে? এটা কত অবধি উঠবে, এদিকে তাকা, এই PA0 থেকে যেটা যাবে সেটা যেন এই ভাই PA0-র করেসপন্ডিং যে নীল রঙের লাইনটা দেখছিস ওটা যেন ক্রস না করে, কিন্তু এটা এইভাবে যাবে, ওটা যেন ক্রস না করে, ক্লিয়ার? লালটা আমার কি হবে ভাই, লালটা অবভিয়াসলি উপরের দিকে উঠবে, কালোটা উপরের দিকেই উঠবে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে এরকম যাবে, আর এটা যাবে হচ্ছে এরকম উপরের দিকে, কিন্তু ওই PA0-র ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে ওটার করেসপন্ডিং যে লাইনটা আছে ওটাকে যেন ক্রস না করে, বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার পজিটিভ ডেভিয়েশনের গ্রাফ, নেগেটিভ ডেভিয়েশনের গ্রাফ আর আইডিয়ালের গ্রাফ, বোঝা গেছে? ওটা ভাই PA0-টাকে আমি এলাবোরেট করে দিয়েছি, এই প্রত্যেকটা বরাবর প্রেশারের ভ্যালু হচ্ছে PA0, হয়েছে সব ক্লিয়ার? চল ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি গ্রাফ, যেখান থেকে একটা গ্রাফ বোর্ড এক্সামে অনেক আগে আসতে, এখন আর আসে না, কিন্তু স্কুল এক্সামে আসে, ঠিক আছে? চল তাহলে মুছে দিচ্ছি এটা। এইবার আমি তুই যাবো হচ্ছে কলিগেটিভ প্রপার্টি, আমি তুই পড়েছিলাম, কী কী পড়েছিলাম লাস্ট ক্লাসে? একটাই কলিগেটিভ প্রপার্টি পড়েছিলাম, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার। আজকে আমি তুই পড়বো আরেকটা কলিগেটিভ প্রপার্টি। আচ্ছা কলিগেটিভ প্রপার্টি মানে কী ছিল? সলিউশনের সেই প্রপার্টি যেটা আমার মোল অফ সলিউটের উপর ডিপেন্ড করে, কিন্তু টাইপ অফ সলিউটের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? বা টাইপ অফ পার্টিকেলের উপর ডিপেন্ড করে না। মুছে দিচ্ছি, হয়ে গেছে সবার ক্লিয়ার? চল তাহলে খাতায় এবার হেডিং দে, লেখ এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। কলিগেটিভ প্রপার্টির মধ্যে হেডিং দিচ্ছিস এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। বইতে তুই দেখতে পারিস এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, ভাই অন অফ টু এসব প্রিপোজিশনের ক্লাস এখানে হচ্ছে না, আমরা এখানে সায়েন্সের ক্লাস করছি, ঠিক আছে? তো এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, শর্টে বলবো EBP, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। ওকে, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। শোনো একটু পিছিয়ে যেত, হয়ে গেছে? এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট লিখেছিস। আচ্ছা এলিভেশন মানে কি বলতো? এক্স্যাক্টলি, বেসিক্যালি। আর বয়েলিং পয়েন্ট মানে কি? বয়েলিং পয়েন্ট মানে কি? আচ্ছা লিকুইড আমার যেখানে ভেপারে কনভার্সন হচ্ছে সেটাই হচ্ছে আমার বয়েলিং পয়েন্ট, যে টেম্পারেচারে, এটা হচ্ছে আমার বয়েলিং পয়েন্ট। আচ্ছা এবার এদিকে তাকা, কথা বলিস না। আমি তুই এখন বয়েলিং পয়েন্টকে কার রেসপেক্টে জানবো? আমি জানবো হচ্ছে ভেপার প্রেশারের রেসপেক্টে, প্রেশারের রেসপেক্টে আমি এখন জানবো হচ্ছে টেম্পারেচারকে, ঠিক আছে? এই এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট এই কেসটা বেসিক্যালি সিম্পলিসিটির জন্য আমি তুই ক্লাস 12 লেভেলে কার মধ্যে দেখবো? আমি তুই দেখবো হচ্ছে যে সলিউটটা অ্যাড করব সেটা আমার কি হবে? নন ভোলাটাইল, ঠিক আছে? মানে সেকেন্ড কেসটা আগের দিনের, সেকেন্ড কেসটার জন্য এগুলো আমি তুই দেখছি নন ভোলাটাইল সলিউট প্লাস ভোলাটাইল সলভেন্ট। এই দুজনেই যদি নন ভোলাটাইল হয় তাহলে বয়েলই হবে না, তাহলে তো আসছেই না কোশ্চেন। সিম্পলিসিটির জন্য আমি তুই কী করছি, একজনকে ভোলাটাইল করছি, একজনকে নন ভোলাটাইল করছি। ওকে, তাহলে লেখ অ্যাপ্লিকেবল ফর নন ভোলাটাইল সলিউট। এই যে কেসটা পড়বো কার জন্য পড়ছি? অ্যাপ্লিকেবল ফর নন ভোলাটাইল সলিউট ইন ভোলাটাইল সলভেন্ট, অ্যাপ্লিকেবল ফর নন ভোলাটাইল সলিউট
ইন ভোলাটাইল সলভেন্ট, লিখেছিস? আচ্ছা, নন ভোলাটাইল সলিউট ইন ভোলাটাইল সলভেন্ট। বেসিক্যালি ভেপার প্রেশারের রেসপেক্টে আমাকে দেখতে হবে হচ্ছে বয়লিং পয়েন্ট কাকে বলে। এই কোশ্চেন তোর পরীক্ষাতে কোথাও আসবে না, কোনো এক্সামে আসবে না, কোথাও আসবে না। এই ডেফিনেশন যেটা এখন আমি তুই লিখছি, লেখ খাতায় লেখ তো, ডেফিনেশন অফ বয়লিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার। ডেফিনেশন অফ বয়লিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার, ব্র্যাকেটে লিখে রাখ নট ইন এক্সাম, এক্সামে আসবেই না এই কোশ্চেন। ডেফিনেশন অফ বয়লিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার। ভেপার প্রেশার, ঠিক আছে? আচ্ছা লেখ, টেম্পারেচার অ্যাট হুইচ, টেম্পারেচার অ্যাট হুইচ vapor pressure of solution becomes equal or slightly higher than atmospheric pressure, or slightly higher than atmospheric pressure, ঠিক আছে? atmospheric pressure লেখ, ভ্যালু তো আমাদের এখানে 180, অন্য জায়গায় আলাদা হবে, ঠিক আছে? লিখেছিস? টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার অফ সলিউশন বিকামস ইকুয়াল অর স্লাইটলি হায়ার দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেশার। এটার মানেটা কি? এদিকে তাকা। ধর তোর কাছে একটা কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে লিকুইড আছে, লিকুইডের মধ্যে ধর এরকম সারফেসে মলিকুল আছে। দেখ যদি আমার এটা বয়েল হতে, আচ্ছা বলতো এই যে সারফেসটার উপরে কি খেলা খেলছে নেচার? এই অ্যারোটা কিসের? অ্যাটমসফিয়ারিক প্রেশার। তোর উপরেও তো সবসময় অ্যাটমসফিয়ারিক প্রেশার পড়ছে, অবভিয়াসলি পড়ছে তোর উপর সবসময়, ঠিক আছে? তো এটা হচ্ছে তোর অ্যাটমসফিয়ারিক প্রেশার। এইবারে ভাব, ধর অ্যাটমসফিয়ারিক প্রেশারের ভ্যালু যদি খুব বেশি হয়, তার মানে কি? ধর ভাই লিকুইডটাও তো ভিতর থেকে প্রেশার দেয় সবসময়, ধর এই যে ভিতরের প্রেশারটা ধর কম আর অ্যাটমসফিয়ারিক প্রেশারটা ধর বেশি, তাহলে আমার কী হবে বলতো? ওই অ্যাটমসফিয়ারিক প্রেশার ভাই লিকুইডটাকে তো উঠতেই দেবে না। তো উঠতে যদি না দেয় তাহলে বয়েল হওয়ার কোনো প্রশ্নই আসছে না, ভেপারাইজেশনও হবে না, ভেপার প্রেশারও হবে না। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? ঠিক আছে। এইবারে দেখ, আমি চাই কি ভাই এটা বয়েল হোক, মানে উড়ুক। তাহলে ওড়ার জন্য আমি কী করলাম? নিচে আগুন লাগালাম, ঠিক আছে? দেখ এবার আগুন লাগানোর ফলে কী হয়েছে? এর প্রেশার আস্তে আস্তে বাড়ছে, প্রেশার দিচ্ছে তো এগুলো আস্তে আস্তে উপরের দিকে। তুই ভাব যে মোমেন্টে বেসিক্যালি ধর এই ভিতরের প্রেশার আর বাইরের প্রেশার সেম হলো, তখন আমার কী হলো বলতো? ওরা স্টার্ট হলো, বয়েলিং স্টার্ট হলো। আস্তে আস্তে আমার কী হবে বলতো? এই ভিতরের জিনিসগুলো বেশি বেশি উঠবে, তাহলে বেশি বেশি যদি ওরা আস্তে আস্তে, তাই তো হবে, যত আমি হিট দেবো ভিতরের জিনিসগুলো বেশি বেশি উঠবে, ভেপারে বেশি বেশি কনভার্ট হবে, তার মানে ভেপার প্রেশার অ্যাটমসফিয়ারিক প্রেশার থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। দেখ ওটাই লেখা আছে, দেখ ওটাই লেখা আছে, টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার বিকামস ইকুয়াল অর স্লাইটলি হাইয়ার দ্যান অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেটাই হচ্ছে আমার বয়েলিং পয়েন্ট। বুঝতে পেরেছিস ভাই? এই জন্যই তুই ভাব, বাড়িতে যখন জলকে গরম করিস কী হয় ভাই? জল নর্মাল রাখলে যেভাবে হতো ভেপারাইজেশন, টেম্পারেচার বাড়ালে কী হয় বলতো? ভেপারাইজ হতে হতে একসময় শেষই হয়ে যায়, আস্তে আস্তে তোর প্রেশার বাড়ছে, অ্যাটমসফিয়ার প্রেশারকে ছাপিয়ে বেরিয়ে যাচ্ছে, ও বেরিয়ে চলে গেল পুরো। বুঝতে পেরেছিস তো? তার মানে বোঝা গেল কোনটা বয়েলিং পয়েন্ট। এইবারে আমি তোকে একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ দেখাবো। গ্রাফটায় কে কে আছে? গ্রাফটায় আছে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে আছে হচ্ছে ভেপার প্রেশার, এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে টেম্পারেচার। এই গ্রাফটা তোর পরীক্ষাতে আঁকতে দেয়, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে টেম্পারেচার। এইবারে আমি কিসের গ্রাফ? এটা একটা এক্সপেরিমেন্টাল গ্রাফ তোকে দেখাচ্ছি। আগের দিন মনে আছে আমি তো যখন ভেপার প্রেশার কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে যখন পড়ছিলাম, তখন দেখবি টেম্পারেচারের সাথে ভেপার প্রেশার একটা গ্রাফ এঁকেছিলাম খাতায়, প্যারাবোলিক টাইপের একটা গ্রাফ এঁকেছিলাম না খাতার মধ্যে? তো বেসিক্যালি গ্রাফটা দেখ এরকম ছিল, এরকম একটা গ্রাফ ছিল না, দেখেছিলাম আগের দিন। এই গ্রাফটা এবার তোকে আমি দেখাই। আমি ধর ফার্স্টে কী করলাম, ধর আমি পিওর সলভেন্টের জন্য আমি ধর এক্সপেরিমেন্টটা করেছি, মানে পিওর সলভেন্টের আলাদা আলাদা টেম্পারেচারে ভেপার প্রেশার কত সেটা আমি এক্সপেরিমেন্ট করলাম। আর কি করলাম? আমি ধর সলিউশন বানিয়ে একই এক্সপেরিমেন্ট করলাম। তার মানে সেকেন্ড গ্রাফটা কার জন্য হচ্ছে? সলিউশন। সলিউশনের মধ্যে আমার কে আছে? সলিউশনের মধ্যে আমার আছে হচ্ছে নন ভোলা সলিউট, নন ভোলা সলিউট আর হচ্ছে ভোলা সলভেন্ট, ঠিক আছে? তাহলে নন ভোলা সলিউট আর ভোলা সলভেন্টের জন্য গ্রাফ নিচেরটা, আর পিওর সলভেন্টের জন্য গ্রাফ হচ্ছে উপরেরটা। আগে খাতায় এঁকে ফেলে এটা। পিওর সলভেন্টের জন্য উপরেরটা লিখবি কিন্তু, ঠিক আছে? কোনটা কার জন্য আঁকলাম। হ্যাঁ
কার থেকে? হ্যাঁ অবভিয়াসলি বেশি। এই কথাটার তো কোনো মানে নেই। কোন গ্যাসের? অ্যাটমসফিয়ারের মধ্যে তো ওয়াটার পেপার আছেই। তো অ্যাটমসফিয়ার বলতে তাহলে তুই কী বুঝিস? তুই যদি ওয়াটার পেপারকে অ্যাটমসফিয়ার থেকে বাদই দিস, আলাদাভাবে দেখিস, তাহলে ওয়াটার পেপার, তাহলে অ্যাটমসফিয়ার মানে কি? তাহলে কী আছে? স্পেস, তাই না? ওয়াটার পেপার তো অ্যাটমসফিয়ারেরই পার্ট। ওরা মিলেই তো দিচ্ছে, সবাই মিলেমিশে আছে তো। ঠিক আছে, এগেছিস? হয়ে গেছে। আচ্ছা এইবারে দেখ, সাপোজ আমি ভাবলাম, এদিকে তাকা, ধর আমি ভেবে নিলাম হচ্ছে, ধর এই পয়েন্টটা হচ্ছে আমার, এটা দেখ ভেপার প্রেশার তো, ধর আমি এটা ভাবলাম এটা হচ্ছে আমার অ্যাটমসফেরিক প্রেশার, PATM লিখছি, পি ফর প্রেশার, এটিএম মানে অ্যাটমসফেরিক। ধর এই পয়েন্টটা হচ্ছে আমার অ্যাটমসফেরিক প্রেশার। এবার এটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে দেখ এখানে আমার একটাতে কাট করছে আর এখানে একটাতে কাট করছে, ঠিক আছে? দেখ এখানে কাট করছে, এটার করেসপন্ডিং যে টেম্পারেচার এখানে হবে। এটা কার জন্য হলে বলতো? পিওর সলভেন্টের জন্য। তাহলে পিওর সলভেন্টের দেখ যেখানে অ্যাটমসফেরিক প্রেশার আর ভেপার প্রেশার সেম, সেই করেসপন্ডিং পয়েন্টটাকে আমি কী বলবো? বয়েলিং পয়েন্ট অফ কার? পিওর সলভেন্ট। ওই জন্য এটাকে লিখলাম TB0। বোঝা গেছে? ক্লিয়ার? আমি এটাকে নিয়ে নিলাম হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, যেখানে সেম হয় সেটাই তো হচ্ছে আমার দেখ বয়েলিং পয়েন্ট। তাহলে এটা যেহেতু আমার পিওর সলভেন্টের জন্য চলছিল, তাহলে ওই পয়েন্টের করেসপন্ডিং টেম্পারেচারটা হবে হচ্ছে TB0। বুঝলি? ঠিক আছে, তোকে পরীক্ষাতে এটা আঁকতে হবে। বোঝা গেছে? সেকেন্ড দেখ, এই যে এখানে যেটা কাট করবে এটা কি হবে? এটা হবে কার? সলিউশনের বয়েলিং পয়েন্ট। তাহলে এখান থেকে আমি টেম্পারেচার একসাথে বাড়িয়ে দিচ্ছি, তাহলে এই টেম্পারেচারটা কী হবে? বয়েলিং পয়েন্ট অফ সলিউশন। আচ্ছা সলিউশনের বয়েলিং পয়েন্ট মানে কি ভাই? সলিউশনে বয়েলটা কে হবে? অবভিয়াসলি সলভেন্ট হবে, সলিউট তো নন ভোলাটাইল। তাহলে সলভেন্ট যদি বয়েল হয়, তাহলে এটাকে আমি কি বলবো? দেখ এটা TB মানে সলিউশনের বয়েলিং পয়েন্ট অফ সলিউশন। আচ্ছা এটাকে আমি TB0 বলবো? না ভাই TB0 বলবো না। তার কারণ কি? তার কারণ তো আমার এখানে সলিউট মিশে আছে, পিওর সলভেন্ট তো নয় এটা, এর মধ্যে দেখ সলিউট মিশে আছে, তার মানে এটা আমার কি হলো? TB। বুঝলি? আচ্ছা এইবারে দেখ, তুই আমাকে বল কার ভ্যালু বেশি, TBর ভ্যালু বেশি না TB0 ভ্যালু বেশি? অবভিয়াসলি TBর ভ্যালু বেশি। তুই যখন তো এদিক থেকে ওদিকে আছিস ভ্যালু বাড়ছে তো এক্স অ্যাক্সিসে, তাহলে TBর ভ্যালু বেশি, TB0 ভ্যালু কম। তাহলে দেখ এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমি কি বলবো? TB মাইনাস TB0। স্বাভাবিক একদম। TB মাইনাস TB0 এটাকে আমি কি বলতে পারি বলতো? দেখ এদিকে থাকা, ডেল্টা TB, T ফর টেম্পারেচার, B ফর বয়েলিং পয়েন্ট। ডেল্টা মানে কি? চেঞ্জ ইন বয়েলিং পয়েন্ট। আচ্ছা চেঞ্জটা আমার কি হলো ভাই? এখানে বাড়লো, তাই তো? চেঞ্জটা পজিটিভ, তার মানে এটা আমার কি হলো বলতে? এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। বুঝলি? তাহলে এই সব কটা মার্ক করে রাখ। এবার বলছি কোনটা কী কী লিখবি, লেখ। এটা মার্ক করেছিস? TB0 TB মার্ক করা হয়ে গেছে। TB0 TB আর ডেল্টা TB ইকুয়ালস টু TB মাইনাস TB0। ডেল্টা TB ইকুয়ালস টু TB মাইনাস TB0 হয়েছে? আচ্ছা লেখ, প্রত্যেকটা লেখ। TB equals to boiling point of solution. TB equals to কি? boiling point of solution. TB equals to boiling point of solution. তারপরটা লেখ, TB0 equals to boiling point of pure solvent. TB0 equals to boiling point of pure solvent. লিখেছিস? তারপরটা লেখ, ডেল্টা TB, এটা লিখেছিস তো? ডেল্টা TB ইকুয়ালস টু TB মাইনাস TB0। ডেল্টা TB ইকুয়ালস টু লিখে রাখ এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। ডেল্টা TB ইকুয়ালস টু লিখছিস এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। হয়ে গেছে? লিখেছিস? ডেল্টা TB ইকুয়ালস টু এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট। আচ্ছা এবারে তুই একটা জিনিস বল, এটা আমার, তার মানে দেখ যত আমি দেখ নন ভোলাটাইল সলিউট অ্যাড করেছি, আমার বয়েলিং পয়েন্ট বেড়ে গেল, তাই তো? আমি এক্সপেরিমেন্টালি দেখতে পাচ্ছি নন ভোলাটাইল সলিউট অ্যাড করলাম, বয়েলিং পয়েন্ট আমার বেড়ে গেল। ওকে ক্লিয়ার? এখন তুই দেখ এই যে ভাই টার্মটা এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, যত আমি নন ভোলাটাইল সলিউট অ্যাড করবো তত কী হবে জানিস তো? এই গ্রাফটা আর এদিকে শিফট হতে থাকবে। তার কারণ কি? যত আমি নন ভোলাটাইল সলিউট অ্যাড করবো তত হচ্ছে আমি গ্রাফটা এরকম পাবো, আস্তে আস্তে এরকম চলতে থাকবে। তাহলে দেখ এই পয়েন্টগুলো আস্তে আস্তে শিফট করছে তো, ঠিক আছে? তাহলে এই যে টার্মটা দেখ এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, এটা কার উপর ডিপেন্ড করবে? কার উপর ডিপেন্ড করবে? সেটা রিলেটেডই হচ্ছে আমাদের পরের ল, ঠিক আছে? তাহলে লেখ বেসিক্যালি ডেল্টা TB, এখানেই লিখছি ডেল্টা TB কার সাথে প্রপোর্শনাল? ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলালিটি অফ সলভেন্ট। ডেল্টা TB ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলালিটি অফ সলভেন্ট। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল m লেখা মানে মোলালিটি,
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল এম লেখা মানে মোলারিটি, তাই তো? আচ্ছা, আমাদের কিন্তু মোলালিটি আর মোলারিটি বেশি লাগবে, আর নর্মালিটি যেটা আছে ওটা লাগবে হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রিতে। ওকে, ঠিক আছে। এটা ডেল্টা টিভি ডাইরেক্ট পোর্শন মোলালিটি। মোলালিটি অফ কি লিখে রাখ সাইডে, লেখ মোলালিটি অফ সলিউশন। অবভিয়াসলি মোলালিটি তো কনসেন্ট্রেশন টার্ম, কনসেন্ট্রেশন কার হয়? সলিউশনের হবে। মোলালিটি অফ সলিউশন, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা, এবার চল খেলা খেলি। প্রপোর্শনালিটি সাইন তুলবো, তাহলে কী হবে? একটা কনস্ট্যান্ট আসবে, এই কনস্ট্যান্টটাকে ভাই কে বি, ঠিক আছে? কে ফর কনস্ট্যান্ট, বি ফর বয়েলিং। ডেল্টা টিভি ইকোয়াস টু কে বি ইন্টু এম, এটাকে বক্স করে রাখ। ডেল্টা টিভি ইকোয়াস টু কে বি ইন্টু এম, ডেল্টা টিভি ইকোয়াস টু কে বি ইন্টু এম। এম হচ্ছে মোলালিটি অফ সলভেন্ট, সরি সলিউশন। আর কেবিটাকে কী বলে? লেখ, কেবিকে বলে হচ্ছে, লেখ ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট। ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট, ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট। হ্যাঁ, এটা মোস্ট একটা জার্মান ওয়ার্ড, ঠিক আছে? ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট। হ্যাঁ, ছাড়, ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে? যদিও তোর পরীক্ষাতে কোশ্চেন আসলে লিখেছিস তো ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট। বলছি এবার, ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট আরও একটা নাম আছে, লেখ মোলাল। এটা হচ্ছে মোলালিটি, এটা হচ্ছে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, ঠিক আছে? মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, MOLAL এলিভেশন কনস্ট্যান্ট। কেবির আরেকটা নাম মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, লিখেছিস? আচ্ছা, এইবারে তুই আমাকে বলবি এলিভেশন কনস্ট্যান্ট। ওকে, এবার আমাকে বল কেবির ইউনিট কী হবে? ইউনিট অফ কেবি, তাহলে খাতায় লেখি ইউনিট অফ কেবি। তুই বলবি কী হবে? ইউনিট অফ কেবি কী হবে? বার কর। ইউনিট অফ কেবি বল কী হবে? আমি জানি না, মোলালিটি। এক্স্যাক্টলি, কেলভিন কেজি। কথা বলিস না, কথা বলিস না। কেলভিন কেজি মোল ইনভার্স। আচ্ছা, কীভাবে আসলে? এদিকে তাকা, কথা বলিস না কিন্তু। তোকে বার করতে হবে কেবির ইউনিট। আচ্ছা, কেবির ইউনিট বার করতে গেলে আমাকে কী করতে হবে ভাই? কেবি ইকোয়াস টু কী হবে? ডেল্টা টিবি বাই মোলালিটি। ডেল্টা টিবি মানে কি? চেঞ্জ ইন বয়েলিং পয়েন্ট। আচ্ছা, চেঞ্জ ইন বয়েলিং পয়েন্টের ইউনিট কী হবে? কেলভিন মাইনাস কেলভিন মানে কেলভিন, তাহলে এটা হচ্ছে কেলভিন। ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু নয় ভাই, এগুলো সব কেলভিনে হবে, এ তো তুই জানিস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেলভিনে ডিভাইডেড বাই মোলালিটি। মোলালিটি মানে কি? মোলালিটি মানে কি? মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, মানে মোল পার কেজি। সোজা কথা, মোল পার কেজি। তাহলে আমি মোলালিটির জায়গায় কি লিখতে পারি বলতো? মোল ডিভাইডেড বাই কেজি, ওটা চলে যাবে উপরে। তার মানে কী হবে? কেলভিন কেজি মোল ইনভার্স। এটা তোর পরীক্ষাতে কোশ্চেন আসবে, কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে কেবির ইউনিট কী হলো? কেলভিন কেজি মোল ইনভার্স। বোঝা গেছে? চল এখান থেকে একটা অঙ্ক করি। কেলভিন কেজি মোল ইনভার্স, ইউনিট অফ কেবি, ইবুলিওস্কোপিক কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে কেলভিন কেজি মোল ইনভার্স। একটা লিখে রাখতে, একটা লাইন লেখ, কেবি ডিপেন্ডস অন সলভেন্ট অনলি। কেবি ডিপেন্ডস অন সলভেন্ট অনলি, কেবি ডিপেন্ডস অন সলভেন্ট অনলি। ঠিক আছে? চল ফার্স্ট কোশ্চেন লেখ, লেখ if 18 gram glucose is added, if 18 gram glucose is added, বাড়িতে না বোর্ড থাকলে নিয়ে আসতে পারিস, তাহলে লিখতে সুবিধা হবে। if 18 gram glucose is added in 1 kg water, in 1 kg water, find the boiling point of solution, find the boiling point of solution। ব্র্যাকেটে লেখ কেবি ফর ওয়াটার, কেবি ফর ওয়াটার equals to 0.52, equals to 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স, কেলভিন কেজি মোল ইনভার্স। ফাইভ টু কেলভিন কেজি মোল ইনভার্স লিখেছিস? ভাব আগে, 1-2 মিনিট ভাব, না ভাবলে তো অঙ্ক হবে না।
হয়নি 5.2 কি 0.052 কেলভিন সলিউশনের বয়লিং পয়েন্ট। আচ্ছা আইএসসি বোর্ডের যারা আছিস তারা কিন্তু পরের দিন থেকে ক্যালকুলেটার নিয়ে আসবি, ঠিক আছে? এমএস ক্যালকুলেটার, অন্য কোনো ক্যালকুলেটার এনেছিস? ক্যালকুলেটার আনবি না? 373 পয়েন্ট এক্স্যাক্টলি 373.052 কেলভিন, ঠিক আছে? ও ঠিক হয়েছে। আচ্ছা কিভাবে করব? এদিকে দেখা হয়েছে, কথা বলা হয়েছে? আচ্ছা দেখ তোর কি মনে হলো কোশ্চেনটা দেখে? এইগুলো কোশ্চেনগুলো তোর পরীক্ষাতে আসবে 3 মার্কসের কোশ্চেন এগুলো, ওকে? দেখ বেসিক্যালি তোকে বয়েলিং পয়েন্ট যখনই চেয়েছে তুই বুঝে গেলি হচ্ছে ভাই এইসব খেলা হচ্ছে, ঠিক আছে? তো ডেল্টা টিবি ইকোয়াস টু, কথা বলিস না, ডেল্টা টিবি ইকোয়াস টু কেবি ইন্টু এম। আচ্ছা পরের দিন আমি তুই এই ফর্মুলাগুলোকে মডিফাই করবো, ঠিক আছে? এগুলো মডিফাই হবে আরও ফর্মুলাগুলো পরের দিন। এইবারে দেখ কেন হবে সেটা বলছি কিছুক্ষণ পর। আমার কাছে চাইছে কি ভাই? ডেল্টা টিবি ইকোয়াস টু কেবি ইন্টু এম মোলালিটি। ডেল্টা টিবি ভ্যালু কি দিয়েছে তোকে? কি টিবি মাইনাস টিবি জিরোর ভ্যালু দিয়েছে? না ভাই দেয়নি। ডেল্টা টিবি মানে হচ্ছে কি ভাই? টিবি মাইনাস টিবি জিরো, লিখতেই পারি এটাকে টিবি মাইনাস টিবি জিরো। আচ্ছা কেবি মানে কি? ভ্যালু দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স দেওয়া আছে, তাহলে কেবির ভ্যালু জানি। মোলালিটির ভ্যালু দেওয়া আছে কি কোশ্চেনে? অবভিয়াসলি দেওয়া আছে, ঘুরিয়ে দেওয়া আছে। মোলালিটি মানে কত? মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। তাহলে মোলালিটি কত হবে? মোলালিটি বার করছি, তাহলে মোল অফ সলিউট, মোলটাকে ভাই গ্লুকোজ, গ্লুকোজের মোল বার করতে হবে। গ্লুকোজের মাস গিভেন কত দেওয়া আছে? কত? আচ্ছা 18 গ্রাম। 18 ডিভাইডেড বাই গ্লুকোজের মোলার মাস কত? আগের দিন করেছিলাম, মুখস্থ করে ফেলেছি একদম বাড়ি গিয়ে। 180 ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট, সলভেন্টটা কি আছে? ওয়াটার, কত আছে? 1 কেজি দেওয়াই আছে। গ্রামে থাকলে কেজিতে কনভার্ট করতাম, বুঝতেই পারছিস। তো ডিভাইডেড বাই 1, তার মানে এটা কত হলো? 0.1, তার মানে এই পুরো ফ্যাক্টরটা আছে 0.052। ওকে বুঝেছিস? খুব ভালো কথা। এইবারে টাকা তোকে বার করতে বলেছে কি ভাই? টিবির ভ্যালুটা। টিবি মানে কি? সলিউশনের বয়েলিং পয়েন্ট। তোকে টিবি বার করতে হবে, বুঝলি? তোকে টিবি জিরোর ভ্যালু কি দেওয়া আছে? টিবি জিরো মানে কি? টিবি জিরো মানে কি? পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্ট। আচ্ছা অঙ্ক দেখে তোর কি মনে হচ্ছে? পিওর সলভেন্টটা এখানে কি? ওয়াটার। পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্ট অ্যাজ এ ক্লাস 12 স্টুডেন্ট তোকে দিয়ে দেবে না। ক্লাস 2তে তুই মুখস্থ করেছিলি, ঠিক আছে? জলের বয়েলিং পয়েন্ট কত? কত? পিওর ওয়াটারের বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন, বুঝলি? ঠিক আছে, তার মানে এটার ভ্যালু কত হলো? দেখ টিবি মাইনাস 373, আর টিবির ভ্যালু কত আসছে? একেবারে লিখে দিলাম, টিবি কষ্ট আসবে, এটা এদিকে চলে যাবে, এর সাথে এটা অ্যাড হবে, তার মানে 373.052 কেলভিন। এটা হচ্ছে আমার টিবির ভ্যালু, বুঝলি? বোঝা গেছে? তাহলে টিবির ভ্যালু কত হবে? 373.052 কেলভিন। ঠিক আছে, ঠিক আছে। চল পরের কোশ্চেন। হ্যাঁ যদি অন্য কিছু থাকে তো বলে দেবে, ওটার পিওর কন্ডিশনে, তবে ইউজুয়ালি জল দিয়েই দেবে, আর জল দিলে বলবে না, ঠিক আছে? চল পরের কোশ্চেনটা লেখ। এটা বুঝেছিস তো? পরের সোমবার কে কে আসবি না পরীক্ষা দিতে? প্রথমে পরীক্ষা হবে কিন্তু, ঠিক আছে? কি সে পরে দেখা যাবে। আরে বিয়ে বাড়িতে খেতে যাওয়ার আগে কি মেনু জিজ্ঞেস করে কেউ? চল পরের কোশ্চেনটা লেখ, লেখ। 6 গ্রাম ইউরিয়া, কথা বলিস না, কথা বলতে নেই। 6 গ্রাম ইউরিয়া অ্যান্ড 9 গ্রাম গ্লুকোজ। 6 গ্রাম ইউরিয়া, মার্কস হচ্ছে 25 ধরে রাখ, ঠিক আছে? 6 গ্রাম ইউরিয়া অ্যান্ড 9 গ্রাম গ্লুকোজ ইজ ডিজলভড ইন 300 গ্রাম ওয়াটার। Dissolved in 300 gram water. Find BP of the solution. 300 gram water. Boiling point of the solution. আচ্ছা কেবির ভ্যালু ব্র্যাকেটে লিখতো, কেবি ওই আগের কোশ্চেনে যা দেওয়া আছে তাই, ঠিক আছে? আগের কোশ্চেনে দেওয়া ছিল তো কেবির ভ্যালু ওটাই দেওয়া আছে।
আগের কোশ্চেনে কেবির যে ভ্যালু ছিল সেই সেম ভ্যালুটাই দেওয়া। ওকে, আচ্ছা আরেকটা কথা কিন্তু বলেছিলাম, তুই এখানে ক্লাসের জন্য একটা খাতা বানাবি, ঠিক আছে? খিচুড়ি খাতা যেন না হয় এখানে, যে খাতার মধ্যে ফিজিক্স আছে ওই খাতার মধ্যে কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, কম্পিউটার সবই আছে। বছর শেষে তুই গিয়ে সমস্যায় পড়বি। ওকে, ঠিক আছে? তুই কিসে আসলি বিনয়? তোর বাড়ি কি মধ্যমগ্রাম চৌমাথার কাছে তো না, স্টেশনের কাছে, তাই তো? তোর তো আচ্ছা, তোর তো মধ্যমগ্রামই বাড়ি। তোদের শুক্রবার বিকেলে 5টায় পড়া থাকে, সোমবার বিকেলে 5টা থেকে কটা অবধি? এই ব্যাচে কি আর কারোর টাইম হচ্ছে বলছি, এই ব্যাচে কি আর কারোর টাইম হচ্ছে বিকেলবেলা 5টার ব্যাচে যাওয়ার? ঠিক আছে চল এদিকে তাকা, কথা বলিস না। দেখ এখানে তোকে বলেছে কি, তা চলে আয় 5টার ব্যাচে। আচ্ছা, টিভি মাইনাস টিভি জিরো ইকস টু কেবি ইন্টু মোলালিটি। ওকে, এটাই ফর্মুলা। তোকে সেই একই জিনিস বার করতে হবে। কী বার করতে হবে ভাই? টিভিটাই বার করতে হবে। কথা বলিস না, কথা বলতে নেই। টিভি জিরো তো জল, জল দিয়েছি মানে 373 কেলভিন। কেবির ভ্যালু দেওয়া আছে। মোলালিটিটা বার করতে হবে, এদিকে তাকা। মোলালিটি মানে কি? মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। এইবার এখানে এই কোশ্চেনের মধ্যে সলিউট কটা আছে? দুটো সলিউট আছে, গ্লুকোজ আছে আর ইউরিয়া আছে। তাহলে তুই উপরে তো তোর কাজ হবে ভাই টোটাল সলিউটের মোলটা বার করা। তো তুই দুজনের মোল আলাদা বার করে অ্যাড করে দিবি। গ্লুকোজের মোল কত হবে ভাই? মাস গিভেন বাই মোলার মাস দেওয়া আছে, বার করে ফেলবি। কত হবে মাস গিভেন? কত আছে বলতো? গ্লুকোজ কত গ্রাম? 9 গ্রাম, তাই তো? 9/180। গ্লুকোজের মোলার মাস 180। ওকে, প্লাস ইউরিয়া কত গ্রাম দেওয়া আছে? 6 গ্রাম, তার মানে 6/60। 60 হচ্ছে আগের দিন করেছিলাম ইউরিয়ার মোলার মাস। ওকে, ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট কত দেওয়া? 300 গ্রাম, তার মানে 0.3 কেজি। ওকে, উপরেরটা হচ্ছে মোল, নিচেরটা হচ্ছে কেজি। ভাই দুখানে করবো, টিভির ভ্যালু বার করবো। ঠিক আছে, বুঝলি? এই কোশ্চেন কিন্তু তো সিবিএসসি বোর্ডেরই কোশ্চেন, কারণ এটায় ক্যালকুলেশন অতটাও কঠিন না, সিম্পল ক্যালকুলেশন, বুঝলি? চল, এই ছিল হচ্ছে আমার তাহলে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। বোঝা গেছে? এইবারে দেখ, এই যে মেথডটা আমি তো এতক্ষণ ধরে পড়লাম, এই মেথডটা অ্যাপ্লাই কোথায় করবো? সিম্পলি অ্যাপ্লাই করবো কোথায় বলতো? আজকে ধর তোর সাথে তোর বন্ধুর খুব ভালো সম্পর্ক, হ্যাঁ? তুই এবার ধর বন্ধুর টাকা মারতে চাস, কীভাবে মারবি টাকা? তুই বন্ধুর বাড়ি গিয়ে, এদিকে টাকা ধর, জল আমার যে টেম্পারেচারে বয়েল হয়, জলের মধ্যে সাপোজ তুই যদি NaCl মিশিয়ে দিস। NaCl কি ভোলাটাইল না নন ভোলাটাইল? অবভিয়াসলি নন ভোলাটাইল। জলের মধ্যে যদি NaCl মিশিয়ে দিস, এইবারে তুই বয়েল করলে তোর টেম্পারেচার কী হবে? আরও বেশি লাগবে। তার মানে কী হবে বলতো? গ্যাস আরও বেশি ইউজ করতে হবে, ইলেকট্রিসিটি আরও বেশি ইউজ করতে হবে। বন্ধুর সাথে এইভাবে তুই বন্ধুত্ব বজায় রাখবি, ঠিক আছে? বন্ধুর বাড়ি কীরকম জল গরম করবি, তুই তোর বাড়িতেও করতে পারিস, তাহলে কেউ তোকে আটকাচ্ছে না, বুঝতে পারিস? এই জন্য দেখবি ওই তুই বাড়িতে যখন তোর গলা ব্যথা হয়, তোকে বলে না গার্গিল করতে, বলে তো? দেখবি গার্গিল করতে বলার সময় তোকে সবসময় বলে গরম জল করে তারপরে নুন দিতে, দেখবি এটাই বলে। কখনো দেখবি নুন দিয়ে জল গরম করতে পারে না। তারা হয়তো এই সায়েন্সটা জানে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি এখানে। তুই জল অ্যাড করলে, নন ভোলাটাইল সলিউট অ্যাড করলে বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে গ্যাসের, তোকে বেশি টেম্পারেচার দিয়ে জল বয়েল করতে হবে। ওই জন্য নুন দিয়ে অ্যাড করা হয় না, বুঝতে পেরেছিস তো? নুনটা পরে অ্যাড করা হয়। ক্লিয়ার? বোঝা গেছে? সেটা পরে আসছে, ওটা পরের কেসে, ঠিক আছে? এক্স্যাক্টলি ও যে কথাটা বলছে ওটা হচ্ছে আমরা পরের কেসটা দিয়ে আসছি। চল তাহলে এবার 3 নম্বর কলিগেটিভ প্রপার্টি। কথা বলিস না। আরে একটা জিনিস তো বুঝতে পারলি, তুই যত বেশি নুন অ্যাড করবি তত তোকে কী করতে হবে? বেশি টেম্পারেচার দিতে হবে। দেখ এদিকে তাকা, যত বেশি তুই সলিউট অ্যাড করবি তত আমার কী হচ্ছে বলতে? এই গ্যাপটা আস্তে আস্তে বাড়তে থাকবে, তাই তো? তার মানে এই ডেল্টা টিভি এটা কী হচ্ছে বলতো? কলিগেটিভ প্রপার্টি। অবভিয়াসলি কলিগেটিভ প্রপার্টি তো, এটা তো আমার ডিপেন্ড করবে কার উপর? মোল অফ সলিউটের উপর। তার মানে ডেল্টা টিভি এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট হচ্ছে আমার কি? কলিগেটিভ প্রপার্টি। বোঝা গেল? চল এবার হচ্ছে 3 নম্বর কেস, লেখ। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, শর্টে লিখলাম কি? ডিএফপি, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। আচ্ছা বল, ডিপ্রেশন মানে কি? হ্যাঁ, ডিপ্রেশন মানে কি বল? কি ডিপ্রেশন মানে বলবি না কি? ডাউন হয়ে যাওয়া, তাই তো? তাহলে ডাউন হয়ে যাওয়ার জিনিস হেসে হেসে কেন বলছিস? ঠিক আছে, তাহলে ডিপ্রেশন মানে বেসিক্যালি কমে যাওয়া। আচ্ছা, কি কমবে এখানে? ফ্রিজিং পয়েন্ট কমবে। চল তাহলে এটা মুছেই দিলাম, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট।
ঠিক আছে তো ডিএফপি। আচ্ছা অ্যাপ্লিকেবল ফর লেখ একইভাবেই লেখ অ্যাপ্লিকেবল ফর, আমরা ব্যাপারটাকে সিম্পল রাখার জন্য কি করছি, একজন নন ভোলাটাইল আরেকজন হচ্ছে ভোলাটাইল। ওকে, তাহলে অ্যাপ্লিকেবল ফর লেখ নন ভোলাটাইল সলিউট ইন ভোলাটাইল সলভেন্ট। সে আগের মতনই কেস, আগেরটা যখন তুই বুঝে গেছিস এটাও বুঝে যাবি সিম্পলি। নন ভোলাটাইল সলিউট ইন ভোলাটাইল সলভেন্ট, নন ভোলাটাইল সলিউট ইন ভোলাটাইল সলভেন্ট। না দুটো ভোলাটাইল নিয়ে করবো না, তার কারণ ব্যাপারটা আরও কমপ্লেক্স হয়ে যাবে। নন ভোলাটাইল সলিউট ইন ভোলাটাইল সলভেন্ট। ঠিক আছে লিখেছিস? চল আগের বারের মতন একটা ডেফিনেশন লেখ, যে ডেফিনেশন তো পরীক্ষাতে আসবে না। লেখ ডেফিনেশন অফ ফ্রিজিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার। লিখেছিস? কি লিখেছিস দেখি? হ্যাঁ লিখবি না? ডেফিনেশন অফ ফ্রিজিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার। লিখেছিস? আচ্ছা লেখ ডেফিনেশনটা লেখ, এ তো ব্র্যাকেটে লিখে তো নট ইন এক্সাম, এক্সামে কোনোদিনও আসবে না এই কোশ্চেন। আচ্ছা লেখ লেখ টেম্পারেচার অ্যাট হুইচ, টেম্পারেচার অ্যাট হুইচ vapor pressure of liquid state, temperature at which vapor pressure of liquid state is equal or greater than, is equal or greater than vapor pressure of semi solid liquid state, or equal than vapor pressure of semi solid liquid state। ঠিক আছে, তার মানে সোজা কথা ভাই, যেখানে ওই আগেরটার মতনই কেস, আগেরটা যেরকম পড়েছিলাম ওই একই কেস, যেখানে হচ্ছে আমার ইকুয়াল আর গ্রেটার দেন হবে সেটাই হচ্ছে আমার ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, এটা ফ্রিজিং পয়েন্ট লিখেছিলাম তো, ফ্রিজিং পয়েন্ট লিখেছিস? আচ্ছা ফ্রিজিং পয়েন্ট মানে কি, বেসিক্যালি আমি লিকুইড থেকে ভাই সলিডে কনভার্ট করছি, যে পয়েন্টে আমার ওটা সলিডিফিকেশন স্টার্ট হবে, তাই সেটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, তাই না? কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? চল আমি তোকে আবার সেই একই গ্রাফ আঁকছি, তোকে পরীক্ষাতে এই গ্রাফটা আঁকতে হতে পারে যদি স্কুল এক্সামে দেয়।